আমি জানি আমি তোমাকে একটা দিনের জন্য ছাড়তে চাই না। এবার 2 বছর তোমার মতো বউ থাকে না, কেউ অনুমতি করতে পারবে না জীবনে। ওখানে আমি একটা বিয়ে করতে যাচ্ছি না, কাজ করতে যাচ্ছি। তুমি বিয়ে করতে যাচ্ছ না, কি করতে যাচ্ছ আমি দেখতে যাচ্ছি, তুমি থাকবে না মানে থাকো, আমি আসছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকের ব্লগে আমি একটা প্ল্যান করতে চলেছি অঙ্কিতার উপর। আর প্ল্যানটি হচ্ছে যে আমি একটি কাজ পেয়েছি বাইরে, দুবাই। তো আমি দুবাই চলে যাব ওকে রেখে। তো ও একা একা এখানে থাকতে হবে, এটাই ওকে আমি বলবো যে আমি তো আর থাকতে পারছি না, যেহেতু কাজটা আমার দুবাই পেয়েছি, তো দুবাই যেতে হবে। আর দুবাই আমি তোমাকে নিয়ে যেতে পারবো না, তোমাকে একাই থাকতে হবে এখানে। তারপর ওর রিয়াকশন দেখি কি হয়। ওকে আমি একা রেখে চলে গেলে ওর রিয়াকশন কেমন হবে সেটা আমারও জানা নেই, আমিও প্রথমবার দেখবো। আর তোমরাও দেখো। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড কমেন্টও করে দেবে। তো চলো শুরু করছি। হ্যাঁ তাই সত্যি হয়ে গেছে? হ্যাঁ গড, সিরিয়াসলি? হ্যাঁ হ্যাঁ, আরে যাবো মানে কনফার্ম আমি আসছি। ওকে রাখছি, দাঁড়া। গুড নিউজ হলো। কি হলো? কি কাজ? কি কাজ বলো? কি কাজ? কি এটা কোম্পানির কাজ। কোম্পানিটা সবকিছু ডিটেলস পাঠাচ্ছে আমার বন্ধুরা, পাঠালে পরে দেখতে পারবো। আর তোমাকে তখন বলতে পারবো কি কাজটা মূলত। কাজটা যেখানে পেয়েছি, শান্তি একটা জায়গা। ভাই এত ইয়ারি না করে বলো। দেয়ালি কি, আমি কাজটা পেয়েছি দুবাইয়ে, আমাকে যেতে হবে দুবাই, ঠিক আছে? তো এটার জন্য আমাকে সবকিছু রেডি করতে বললো বন্ধুটা। বলছে যে ভিসা কোম্পানি থেকে তোকে দেবে, কোন চাপ নেই, মোবাইল উপরে বসে করেছো, কোনো চাপ নেই। তুই এখানে আয়, আরামের কাজ, ঘরে বসে কাজ, এয়ার কন্ডিশনের ভেতরে কাজ, কোনো চাপ নেই। তাহলে দুবাই আমিও তো আমাদের শিফট হয়ে যাবো। হ্যাঁ না, আমরা সবাই দুবাইয়ে একটা পরিয়ে পাবো। বর্ধমানে কতদিন থাকবো, দুবাই থাকতে পারলে মজা হবে আমারও। ওরে বাবা, এত মজা পাওয়ার কিছু নেই, শুধু আমাকে রাখছে, মানে আমি শুধু সিঙ্গেল ভিসা দেবে, মানে ওয়াইফকে সঙ্গে নেওয়া যাবে না, আমি একা, আমাকে একা যেতে হবে। রাজি হয়ে গেলে মানে কি, মানুষের কাজ পায় না, কত ভালো একটা কাজ পেয়েছি। তুমি যেখানে রাজি হয়ে গেলে তোমার ওয়াইফ। আচ্ছা, আমার পাসপোর্টটা কোথায় রেখেছো? আমাকে আগে সেই উত্তরটা কি দরজা আছো না, মানে তুমি না সবকিছু নিয়ে তোমার মানে ঝামেলা করতে হবে। তুমি একটা বাটাম দেবো কি? আর একবার আমি আর লাস্ট বার এইভাবে বলছি, সুন্দর করে বলছি, এইভাবে। আমি কোনো ভালো খারাপ ভাবে বলছি না, একদম এইভাবে বলছি। তাহলে খারাপ ভাবে কত বললে কিরকম হয় সেটা তুমি জানো। তুমি কি বলো? কথাটা শোনো, দুবাই যাবে তুমি একা, কাজটা আমার, তো তুমি যাবে কি করে? কতদিন থাকবে ওখানে? বেশি দিন না, 2 বছরের সময় নিয়ে। 2 বছর তুমি দুবাই যাবে, আমাকে এখানে রেখে 2 বছরের জন্য তুমি চলে যাবে দুবাই। এখানে মানে আমি এখানে ভালোভাবে বলছি, এটা ভালোভাবে বলছি। এরপরে তুমি এটা যদি উচ্চারণ করো আমার খারাপ। পাগল নাকি? সংসারটা চালাই আমি, আমি জানি তোমার কত টাকা লাগে না লাগে, ঠিক আছে? তোমার এই ঢঙে আমার জীবন যাবে না, আমার ফিউচার। তুমি বারণ করো, আমি ওসব কোনো রকম হয় না। তোমার পাসপোর্ট আমি দেবো না। তুমি দেবে না মানে কি? আমারটা আমি নিয়ে নেবো, তোমার দেওয়ার কি আছে? আমি দেবো না তোমাকে। আচ্ছা, তুই কোন বউটা চায় না যে স্বামী উন্নতি করো? আমি চাই না। তুমি এখানে একা রেখে তুমি চলে যাবে, তুমি দুবাই, সেটা আমার কথা হলো না। কি বউ রে ভাই, মানুষের বিয়ের পর থেকে চলে যাবে না জায়গায়, যারা আর্মিতে আছে তারা কোথায় চলে যায় না? আমি এখানে একা একা কি করবো? এটা কি থাকবে? তুমি তোমাকে টাকা পাঠাবো, মোটা মোটা টাকা পাঠাবো, মোটা মোটা অঙ্কের টাকা, তুমি সেটা উড়াবে। আমার দরকার নেই, আমার তোমাকে দরকার না। তুমি আচ্ছা, আমাকে একটা পাসপোর্টটা দাও, পাসপোর্টটাকে দিয়ে আসো, পাসপোর্টটা চেয়েছে। তুমি ছাড়ো না, এলো বন্ধ করো, যেতে হবে না। ফালতু পেয়েছো নাকি? মজা মারা পেয়েছো সবকিছু নিয়ে। ফোন করতে হবে না, দরকার নেই, তুমি যেতে পারবে না। মজা মারা। আমি এখানে একা থাকতে পারবো না। শোনো, কথা বুঝো, এখানে বসো বসো, তুমি বসো, তোমাকে একটু বলি। 2 বছর দেখতে দেখতে চলে যাবে, আমি এর মধ্যে তো আসবো আবার। না, আমি তোমাকে ছাড়া 6 মাস পর পর আসবো, ঠিক আছে? 2 বছর কেন? তোমাকে ছাড়া আমি একদিনও থাকতে যাই না। 2 বছর মানে ভিডিও কলে কথা বলবে, মনে হয় আমি দূরে আছি। তুমি আমার দেখ ঘন্টাটাকে বিয়ে করেছি কি আমাকে ছাড়া থাকার প্ল্যান করছো? আমি তোমাকে কখনো ছাড়ার প্ল্যান করি না। কাজেই তো যাচ্ছি, সংসার উন্নতির জন্য তো যাচ্ছি, সংসারের ভালোর জন্য তো যাচ্ছি। আমাদের সংসারে ভগবান থাকলে এমনি উন্নতি হবে না, মানুষ চেষ্টা করতে হবে। ওইটা আমার একটা সুযোগ এসছে, আমরা অনেকে অ্যাপ্লাই করেছিলাম, তার মধ্যে আমার সুযোগটা পেয়েছি আমি। আমাকে তোমাকে আমি কাজের জন্য চেষ্টা করতে বলেছি, কখনো বাইরে বলেছি কি? তুমি বলো
বলো আমাকে তুমি এটা। তুমি কে বলার না বলার কি, আমারটা আমি দেখবো না? তোমাকে আমি বলেছি, তুমি আমাকে তো ভালো করে এটা বিভিন্ন বুঝে মতো না। আমি তোমাকে কখনো বাইরে কাজের জন্য আমি বলেছি, ফোর্স করেছি যে তুমি যাও বাইরে গিয়ে কাজ থেকে। আমাদের যেটুকু ভগবান আশীর্বাদ করেছে এটুকু আমাদের ভালোভাবে চলছে। এটা তোমার মনে হচ্ছে, আমার আরো চাই। আমার এগুলো বড় হতে হবে। তুমি বড়, তুমি এমনি হবে না। এটা কিভাবে কাজ না করি? এখানে ছেড়ে একারে চলে গেলে তুমি এক কাজ করতে হবে, তুমি তাহলে ইয়েতে যাও, তোমার বাবা বাড়িতে থাকো। বাবা বাড়ি কিন্তু 2 বছর থাকবো। আমি সব খরচা পাঠিয়ে দেবো। না না, আমি থাকবো না, আমি তোমাকে ছাড়া একদিনও থাকবো না। আমি প্রত্যেকটা মুহূর্তে আমি তোমাকে দেখতে চাই। এবার কি বলবো বলো? লোকটা কি মানে ওই কোম্পানিকে আমাকে নিয়ে নেবে, তোমাকেও নেবে নাকি সঙ্গে করে? আমি প্রত্যেকটা মুহূর্তে আমি তোমাকে এখন যেরকম দেখি আমি তেমনই দেখতে চাই। তুমি আমাকে আচ্ছা আমি যাই গিয়ে আমি নিজেকে আগে সেটেল করে আমি তোমার সঙ্গে যাবো। আমি তোমাকে আমি পরে তুমি বলবে যে না হচ্ছে না, তুমি এভাবে থাকতে পারছো, থাকো, ওইসব হবে না। আমি তোমাকে গেলে তোমার সঙ্গে যাবো, না যাবো। এই বাবু সবকিছু জেদ করো না প্লিজ। আমি যাই গিয়ে আমি সেটেল হই। আরে বাবা ওইখানে গিয়ে একটা নিজেদের তো থাকার মতো ব্যবস্থা করতে হবে, তারপর তোমাকে নেবো আমি। তোমাকে আমি তখন ভালোভাবে বুঝিয়েছিলাম, আমার ভালোভাবে রূপটা দেখো দেখেছিলে, তোমার খারাপ ভাবে রূপটা তুমি দেখতে চাও আমার। খারাপটা কি করবে? আমি ভালোর জন্য কাজ করতে শুনবে না? না আমি মেনে নিতে পারবো না তুমি অত দূরে গেলে। তোমাকে আমি একদিন আমি যাই, আমি তোমাকে একটা দিনের জন্য ছাড়তে চাই না। এবার 2 বছর তোমার মতো বউ থাকে না, কেউ অনুমতি করতে পারবে না জীবনে। তোমার মতো স্বামী থাকলে কি বলছো না, তুমি যাবে না। এখনই চলে যাচ্ছি নাকি? ওই এইসব আরো করতে করতে আরো 1 মাস লেগে যাবে সবকিছু ডকুমেন্টস রেডি হতে হতে। পাসপোর্ট আমি তুমি খুঁজে পাবে না। তোমার পাসপোর্ট আমি রেখেছি। পাসপোর্টটা দাও তাহলে। যাও না, ওটা ওকে দিয়ে আসতে হবে। তুমি কিভাবে যাবে? সেটাই তো বলছি, পাসপোর্টটা দাও। দেবো না তো আমি। তুমি এইখানের মধ্যে কোনো কাজ খুঁজে পাও না? না আরে বাবা, বাইরের কোম্পানির কাজ মানুষ পায় না, আমি পেয়েছি। এখানকার স্যালারি আর ওখানকার স্যালারি সেম হবে নাকি? তুমি আমার জন্য মন খারাপ করবে না? তুমি যে চলে যাবে এখানে 2 বছরের জন্য। মন খারাপ তো হবে। মন খারাপ আমাকে কেন তোমাকে ফোর্স করতে হবে? তুমি যাবে না। তুমি তো বরঞ্চ আমাকে বলবে। মজা করতে যাচ্ছি, মানে কাজ করবো, কাজ করতে যাচ্ছি। চলে যাও তুমি ছাড়তে। হ্যাঁ, ভালো অপরচুনিটি থাকলে তুমি যাবে না কাজে? আর ঘরের বউকে কাজ করানো বলে তো আমি কাজটা করছি। আমার মতো মেন্টালিটি কেন হলে না? মানে আমি তোমাকে আমিও তোমাদের সাথে থাকতে পারবো। ওখানে আমি একটা বিয়ে করতে যাচ্ছি না, কাজ করতে যাচ্ছি। তুমি বিয়ে করতে যাচ্ছ না, কি করতে যাচ্ছ? আমি দেখতে যাচ্ছি, তুমি থাকবে না। মানে দেখতে যাচ্ছি মানে কি? এটা আমার কেমন কথা? তুমি ওখানে যাবে না। আমি তোমাকে একটা দিনের জন্য আমি ছাড়তে পারবো না। তুমি বললে তো হবে না। তুমি প্রত্যেকটা মুহূর্তে আমার চোখের সামনে থাকবে। হ্যাঁ, ভিডিও কল রাখবে, সারাক্ষণ ভিডিও কলে থাকবে, ঠিক আছে? তুমি দিয়ে পরে আমাকে বলবে যে কাজ আছে রাখো, এই আছে রাখো, হবে না, হবে না। আমার না অ্যারেঞ্জ ম্যারেজ করাই ঠিক ছিল, তাহলে যেতে পারতাম সব দিকে। লাভ ম্যারেজ করাই ভুল হয়েছে। কি বাবু, আমাদের সংসারে উন্নতির দরকার আছে। তুমি বসো প্লিজ, আমার তুমি কথাটা শুনে তুমি আমার মনটা কেন এরকম ভাবে ভেঙে দিচ্ছ? আমি তো মনটা ভাঙার কিছু নেই, একটু ভেবে দেখো। 2 বছর দেখতে দেখতে চলে যাবে। তার মধ্যে আমি বলছি তো, তোমার যদি খুব বেশি মন খারাপ হয় তুমিও যাবে, তোমার সবকিছু আমি রেডি করি, তুমিও যাবে আর আমিও আসবো। একটু ট্যুর দিলে তুমি আমার সঙ্গে গেলে আমাকে নিয়ে যাবে, না হলে যাবে না। যত বেশি বোঝাচ্ছি তত বেশি ন্যাকামি করছে। তোমাকে এই যে ভালোভাবে বলছি, কি বলছি না শুনতে পাচ্ছ ভালোভাবে? মানে আমি দুবাই কাজ করতে গেলে তোমার সমস্যাটা কোথায়? তুমি এখানে থাকতে না পারলে তোমার বাবা বাড়ির দিকে থাকবে। তারপর আমার অন্ধকার ছেড়ে দিল। আমার এই জিনিসগুলোই ভালো লাগে না। তুমি তো জানতে যে আমি একটা কাজের চেষ্টা করছি। প্রত্যেকটা মুহূর্তে আমি তোমাকে তখন এইভাবে পাবো না। প্রত্যেকটা মুহূর্তে তুমি যখন চোখের সামনে আসো, প্রত্যেকটা মুহূর্তে আমার যখন ইচ্ছা করে রান্না করতে করতে একবার গালটা ভেবে টিপে দিয়ে চলে যায়, একবার চুলটা টেনে দিয়ে চলে যায়, তুমি তখন পাবো না। এসব বাচ্চাগিরি না সারা জীবন চলবে না, তুমি কথাটা বোঝার চেষ্টা করো। আমার তো অত দরকার নেই, আমার তো বেশি চাহিদা নেই। তোমার নেই, কিন্তু আমার ভবিষ্যতে লাগতে পারে কত কিছু। ভগবান ঠিক দেবে। তখন করতে গেলে আকাশ থেকে ঝরে পড়বে, কাজ না করি। আমরা কি কাজ করি না? এর থেকে ভালো অপরচুনিটি থাকলে আমি করবো না কেন? প্লিজ বাবু আমাকে যেতে দাও, ঝামেলা করো না। দেখো তোমার এরকম কান্নাকাটি আমার একটা রাস্তায় ঝামেলা হতে পারে। এরকম মন খারাপ করে থাকলে ভালো লাগে না। তুমি পরে শুরু আগে আমার পাসপোর্টটা দাও, কোথায় রেখেছো ওটা আমি খুঁজে নিচ্ছি। আমি তোমাকে বারণ করেছি, তোমাকে বারণ করেছি। তুমি ঝামেলা কেন করছো সবকিছু নিয়ে অঙ্কিতা? আমি বুঝতে পারছি তুমি ঝামেলা কেন করছো।
আমি তো ঝামেলা চাইছি না, একটা ভালো জিনিস, শুভ জিনিস, গুড নিউজ দিলাম আমি তোমাকে, আর তুমি জিনিসটা নিয়ে এমন করছো। তোমাকে এটাকে ভালোবাসা বলে না, এটা ন্যাকু বলে। তোমাকে যেন নামতে ও বলে বাপরে, তাই এক্সট্রা হচ্ছে না জিনিসটা। তুমি এই টাইপের আমার কথাবার্তা বলছো তো? তুই কি মনে করবো? তুমি আমাকে কি মনে করছো যে তোমাকে আমি থাকতে পারবো বলছো? অবশ্যই থাকতে পারবে, এখন না এখন পারবো করছো। না, থাকবো না আমি। আমি তোমাকে নিয়ে থাকবো, তুমি আমার সামনে কেন বলছো? আমার ভালো লাগে আমি কি এখন বেরিয়ে যাচ্ছি নাকি? তুমি এখানে বসো, তুমি ওই ঘরে যাবেই না এখন। ওই ঘরে আগে পাসপোর্ট লোকাবো, তারপর তুমি ঘরে যাবে। আমি দরজা লাগিয়ে রেখেছি, কারণ আমি যেতে পারবো না। আমি পাসপোর্টটা এগুলো লোকাই। আমি তো ঝামেলা চাইছি না, তোমার বাবা বাড়িতে ফোন করে তুমি ঝামেলা করতে বাধ্য হবো। মানে তুমি ওদেরকে কি বলবে? সবাই আমাকে সাপোর্ট তুমি করবে। ওদেরকে বলবে যে তোমার মেয়েকে 2 বছরের জন্য তোমাদের কাছে রেখে যাবে। তুমি এখানে থাকবে? আমি এখানে একা একা থাকবো? আর আমি কত ভয় পাই তুমি জানো না? তুমি জানো না যে আমি কত ভয় পাই? কোনো ব্যাপার না, তোমার মতো আরো অনেকে আছে ভয় পায়, তারা ঠিক মানিয়ে নিচ্ছে জীবনের সঙ্গে। আরে বাবা, জীবন তো কারোর জন্য। ধরো তুমি ওখানে গেলে, ধরো তুমি আজকে দুবাই চলে গেছো, হ্যাঁ, আমার কালকে ইচ্ছা করছে আমি তোমার বলে এইভাবে মাথা রেখে শোবো। আরে ঢংটা কি করে পারবো তাহলে? টাকা থাকলে সবকিছু তখন ভালো লাগবে। কেন আমি অন্য লোককে নিয়ে এরকম মনে করবো টাকা দিয়ে? আপনার মতো এটা বলিনি। তাহলে তুমি আমাকে এই কথাটা তুমি বলে তোমার কাছে আমার ইচ্ছা করছে। যাদের হাজবেন্ডরা বিদেশ আছে, যাদের হাজবেন্ডরা বাইরে আছে, আমি তাদের সঙ্গে আমি আমার মতো, যাদের হাজবেন্ডরা আমি 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 বিড়ি সিগারেট খাই না, অনেক মেয়ে তো খায়। অনেক মেয়ে পার্টি করে, আমি সেটা করি না। সবার মতো আমি হবো কেন? আমি আমার মতো। আমি যেটা খেতে ভালোবাসি সেটা অন্য কেউ খেতে ভালোবাসে না, আবার যেটা খেতে ভালোবাসে আমি সেটা খেতে ভালোবাসি না। আমার টেস্ট আলাদা, তার টেস্ট আলাদা। সেই জন্য আমি যেটা পছন্দ করি সেটা তোমাকে মানতে হবে। আমি অন্য কারোর সাথে তুলনা করতে পারবো না। তুমি যাবে না, আমার তোমাকে এখন এইভাবে টাচ করতে ইচ্ছা করছে, এইভাবে এই লাইটের উপরে আমার টানতে ইচ্ছা করছে। আমি ভিডিও কলে কিভাবে টানবো? দেখানো হচ্ছে বাচ্চা ইয়ে করছো না তুমি? না, দাঁড়িয়ে ওটা ইচ্ছে করে কার? আমার শুনে তুমি এখন বেরোবে না, আমি দরজা লাগিয়ে রেখেছি। আমি মারবো ধরে কিন্তু এখন। তুমি আমাকে বেরোতে পারো রুম থেকে। আমি কি বুঝতে পারিনি যে তুমি পাসপোর্টটা কি আগে নেবে? দরজাটাকে আমি আগেই লক করে দিয়েছি, এই জন্য আমি দিতে পারবো না। আমি আগে বেরোই রুমটা থেকে, বাইরে থেকে দরজা তোমাকে বলে যাবো আমি পাসপোর্টটা নিয়ে তখন লোকাবো গিয়ে, তুমি খুশি মেরে যাবো তোকে, একদম বলছি। মেরে দেবে মানে? ঝামেলা করছিস না তুই সবকিছু নিয়ে? তুমি মেরে দেবে মানে তুমি ভালোবাসা ডিজার্ভ করো না? না, ভালোবাসা ডিজার্ভ করি না। তুমি এখানে কুত্তা হয়েই থাক। হ্যাঁ, আমি কুত্তাই থাকবো। তাহলে আমার কুত্তা হয়ে থাকবি। আমাকে যেতে দাও আমার কাজে। আমার কুত্তা হয়ে থাকবি, বসের কুত্তা হবি না, আমার কুত্তা হয়ে থাক, ভালো লাগবি। তোটা দিয়ে মারতে ইচ্ছা করছে আমার। কি কি মারবি তুই? আমি তোকে মারবো, দেখ এরকম দেখবি আমার মাথাটা গরম করে ফেলবো। তোমাকে নিয়ে গেলে যাওয়া যাবে, তুমি আমি সিঙ্গেল হয়ে যাওয়া যাবে না কেন? কাজ করতে পরিচিত বেড়ে যাবে আমি না? তোমার সঙ্গে থাকবো না, বাইরে ওরা ব্যাপার। তুমি এরকম যাও, এমনি প্রতিদিন যেরকম লোকেরা কাজে যায় সেরকম কাজে যাও। তখন কি মানে আমি কি ঘন্টা ঘন্টা বাইরে থাকবো না? আমি চাইলে পরে আমি তোমার কাছে যেখানে কাজ করি আমি তোমাকে তো আবার দেখতে যেতে পারবো। আমি জানাতে যাচ্ছি না, সরো। আমি ঝামেলা যাচ্ছি না। তুমি কি করছো? কাজে তোমাকে দুমদাম পেটাই এখন না বুঝছে। আমি কি করছি এখানে? এখানে ভালোবাসি, এখানে ভালোবাসাটাকে নিতে পারছে না। লোকেদের বইয়েরা লোকেদের হাজবেন্ডদেরকে ভালোবাসে না, আর আমি ভালোবাসি, আমার ভালোবাসাটাকে নিতে পারছে না। বলছি যেও না, আমি তোমাকে যারা থাকতে পারবো না। কি হয়েছে? কিছু হয়নি। পাসপোর্ট নিয়েছো তো? নিয়েছো তো পাসপোর্টটা? তুমি কন্ট্যাক্ট করে তুমি যতদিন লাগে তুমি দেখে আসবো। লোকেদের বইদের মতো হলেই ভালো হতো। লোকেদের বইদের মতো তোমার ভালো হতো মানে কি? তুমি আমার কাজ করতে দেবে না কেন? বললাম না, লোকেদের বইদের মতো হলেই ভালো হতো। আমি ভালোবেসে বললাম যে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, তুমি যেও না। তুমি এখানে কি করছো বলো তো? যে আমার থেকে কি করে তুমি দূরে যাবে সেই রাস্তা তৈরি করছো। কেন গো? আমরা বাঁচবোটাই বা কদিন? যতদিন বাঁচি একসঙ্গে বাঁচি না।
যতই হোক মানুষের এখন নিঃশ্বাসে নিঃশ্বাস নাই। আমি বাইরে যাচ্ছি, পাসপোর্টটা কি দিয়ে আসি, আমি দুবাই যাচ্ছি, এটা ফাইনাল। ঠিক আছে যাও, তুমি দুবাই যা খুশি করো গিয়ে, আমার তো কোনো টাকা পয়সাও চাই না। আমি একা তোমার সাথে কোনো কথা বলবো না। 2 বছর যেরকম আমাকে ছাড়া তুমি থাকতে পারবে, সেরকম তোমার সাথে আমি ফোন না করেও থাকতে পারবো। ফোনও করবো না, কোনো খোঁজ খবরও যাবো না, আমি বাপের বাড়িও যাবো না, এখানেই থাকবো। দেখবো তুমি কত ফ্রিলি থাকতে পারো ওখানে গিয়ে। যাও থাকো, আমি আসছি, পাসপোর্টটা দিয়ে। যাও না আমাকে ছেড়ে। আরে এখনো তো যাচ্ছি না। না তুমি পাসপোর্ট জমা দেবে না, কিছু করবে না, তুমি যেও না প্লিজ। আমি তোমাকে তো বারণ করছি, তুমি যেও না। উঠো না বলছি, উঠো। তোমাকে সত্যি তো ভালোবাসো? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি একটা দিন ওখানে থাকলে আমার প্রত্যেকটা দিন কাটবে না, মনে হয় যেন আমার 200 বছর লাগবে। 2 বছরটা প্লিজ যেও না। সত্যি লক্ষ্মী বউ পেয়েছি। তুমি এরকম বললে কেন? লক্ষ্মী বউ? আমি কি অলক্ষ্মী বউ তোমার? আমি একটা কাজে যাবো, সেখানে যেতে দেবে না? একটা কাজ করতে যেতে দিচ্ছি না মানে কিটা দূরের কাজ বলে যেতে দিচ্ছি না। কাজে থাকলে তুমি নিশ্চয়ই করতে, কেন করতে না? অত দূরে আমি বলতো, এখন মানুষের নিঃশ্বাসে বিশ্বাস আছে। আমার যতদিন আমরা থাকি, আমার যেন ইচ্ছা তোমার সাথে প্রত্যেকটা মুহূর্ত যেন আমার এমন ভাবে কাটে যেন আমার কখনো আফসোস না থাকে যে আমি তোমার সাথে খুব কম টাইম কাটিয়েছি। ঠিক আছে যাও, তোমার কথাই ফাইনাল। যাবো না। সত্যি যাচ্ছ না? সত্যি তো? সত্যি যাবো না। তুমি শুয়ে বলো। শুয়ে বলছি যাবে না? যাবো না। যাবে বলো। আর কিছু করতে হবে না, ভিডিওটা বন্ধ করতে দাও। ভিডিওটা বন্ধ করতে দাও। তুমি প্র্যাঙ্ক করছিলে আমার সাথে? তুমি এটা দেবে না, তুমি না এই ভিডিও গুলো দেবে না। লোকেদের কি মনে করবে আমাকে? কি মনে করবে? এই জন্যই তো বলছি যে হঠাৎ করে কোথা থেকে কি হয়ে যাচ্ছে যে দুবাইয়ের মানে আমি তো কিছু বুঝতে পারছি না। কিন্তু তারপরে তো তুমি কিছু সারাক্ষণ ফোন নিয়ে অনলাইনে কিসব অ্যাপ্লাই করো, আমি তো বুঝি না। মানে বুঝি মানে দেখিও না। আমি ভেবেছি লোক কি মোটা আমাকে একটুটা ভালোবাসে, সেটা দেখো ভালো লাগবে যে আমাকে এতটা ভালোবাসে, আমাকে সে তার লাইফে সব সময়ের জন্য চায়। দেখি তাকাও। এটাই আমার মানে মনে হয় যে তোমার সঙ্গে প্রত্যেকটা সময় যেন আমি কাটাতে পারি, প্রত্যেকটা মিনিট। হাত দিয়ে গেলেও আমার আর বেশি বলো না, বেশি বলে নজর লেগে যাবে। আর তুমি হাত দিয়ে গেলেও তুমি দেখেছো তোমাকে ফোন করি আমি। দেখতে পেলো রিঅ্যাকশন কি ছিল? তুমি বাইরে, হ্যাঁ এটা কিন্তু ঠিক। আমি পড়ে গিয়ে লেট করলো, আমাকে ফোন করে জিজ্ঞেস করে কতক্ষণ লাগবে, কারণ ফোনটা বাথরুমে নিয়ে যায়। চলো শেষ করছি ভিডিওটা এখানেই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট করে ভিডিওতে।